নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি বাদাম হালুয়া। তার জন্য দেখুন, আমি একটা হিটে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। সুজিটাকে ভালো করে ভাজতে হবে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। আমি সুজি যখন বানাই একটু বেসন আমি দিই, এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর গন্ধটা তো খুবই ভালো হয়। আর যেহেতু এটা বাদাম হালুয়া, সেজন্য বাদামটা অবশ্যই লাগবে। এখানে দেখুন 1 মুঠো পরিমাণ আমি আমন্ড বাদাম নিয়েছিলাম। বাদামটাকে আমি ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছি, খোসাগুলো উঠে গেছে। এবার এটাকে জল ছাড়া মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়ে আসবো। এটা একটু লাল করে দেখুন ভাজতে হবে। যেহেতু বেসনটা রয়েছে, একটু বেশি ভাজা হলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। এটা ভাজা হতে হতে আমি যে আমন্ড বাদামটা আপনাদের দেখিয়েছি সেটা আমি মিক্সিতে দেখুন এই যে দারদারা টাইপের একটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার এটার সাথে মিশিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমার চামচটা ছোট, কিন্তু এটা অ্যাকচুয়ালি 1 টেবিল স্পুন মতো ঘি আমি দিয়ে দিলাম। ভালো করে আমি এবারে ভেজে নিচ্ছি এটাকে। এই বাদাম হালুয়াতে কিন্তু ছোট এলাচ দেওয়ার কোনো দরকার নেই। চাইলে আপনারা একটু স্যাফরান দিতে পারেন দুধের সাথে, কালারের জন্য একটু হালকা ফ্লেভারও আসে। দেখুন কি সুন্দর ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি ব্রাউন সুগার ব্যবহার করছি গুঁড়ো করে, আপনারা নর্মাল চিনিও দিতে পারেন। 2 থেকে 2.5 টেবিল স্পুন মতো চিনি আমি এখানে ইউজ করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। 1 বাটি পরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিলাম। বাচ্চারা অনেক সময় দেখবেন আমন্ড খেতে চায় না, এভাবে তাদেরকে বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেয়ে নেবে। সামান্য একটুখানি আমন্ড বাদাম আমি স্লাইস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি পেস্তা। যে কোনো দিন রাত্রে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন, রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। উপর থেকে আরো একটুখানি ঘি আমি দিয়ে দিলাম। এটা আমার একদমই প্রায় রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে আরো একদম শুকিয়ে যাবে, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার বাদাম হালুয়া। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা বানাবেন, বানিয়ে বাড়িতে বাচ্চাদের দেবেন, দেখবেন ওরা কিন্তু খুব ভালোভাবে খাবে। আর রুটি পরোটার সাথে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।